এবার তো আমার নৌকা মার্কা নাই, তাই না? এবার তো দাঁড়িপাল্লা আমরা অনেকে চিনি না, কেমন হবে কি হবে না হবে জানি না, তাই না? তো দাঁড়িপাল্লা বহু আগে থেকেই রাজনীতি করে আসছে। আপনাদের এই কাছেও আচ্ছাতেও দাঁড়িপাল্লা ইসমাইল মুক্তার সাহেব ছিল না? হ্যাঁ, উনি কিন্তু জামাত ইসলাম করতেন, মনে থাকবেন। তো আমাদের কষ্ট অন্য জায়গায়। আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছি, আমাদের ইংরেজ ভাইদের সবাই মিলে ইংরেজ চেয়ারম্যান আপনাদের একসাথে ছিলাম ইন্ডিয়াতে যুদ্ধের সময়। পাড়ায় যুদ্ধের বাড়িঘর ছেড়ে 1,72,00,000 ইসলাম ভারতে। আমার ঠাকুরের বাড়িটা ওইটা পর্যন্ত আপনার এক বিল্ডিং ছাড়া কিচ্ছু ছিল, বিদ্যুতের তারগুলো করে নিয়ে গেল পাকিস্তানি। তো সেই অবস্থায় আমাদের বহু মানুষকে তখন হত্যা করা হয়েছে, মা বোনদের সকলকে ইজ্জত দিয়েছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। শুধু বাংলাদেশ না, ওরা পাকিস্তানও দেয় নাই। যখন পাকিস্তান হয় 1947 সালে, তো ওটারও বিরোধিতা করছিল, এটা অনেকে জানে না। মৌদুদি সাহেব তার যে প্রধান নেতা, মৌদুদি জামাত বলে সবাই। এই মৌদুদি সাহেব আপনারা শুনলে অবাক হবেন, ইসলামের নতুন থিওরি বের করছে, যেটা আপনাদেরকে দিব, যেটা আমাদের ইসলাম ধর্মটাকে মানে না। ওনাকে বলে যে উনি ইসলাম ধর্মের বাইরে কি কাজ করছেন। সুতরাং আমরা সেই দলকে কখনো মেনে নিতে পারি না যারা আমার ধর্মের বিরুদ্ধে কাজ করছে, আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, আমার মানুষের গণহত্যার ব্যাপারে সহযোগিতা করছে। তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা তাদেরকে সমর্থন দিব যারা ন্যায়ের কাজ করবে, যারা দেশের কাজ করবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করেছিল। আমার নেত্রী খালেদা জিয়া তিনি কাশ্মীর পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন, বেতন দিতে। এখন বেতন দিতে হয়, এটা খালেদা জিয়া করছিল।